অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই মন্দিরের অবস্থা খুবই খারাপ। ভূমিকম্পের কারণে সেখানে সবকিছু ধসে পড়ে। সেনগুপ্ত পরিবারের কোনো অস্তিত্বই সেখানে পাওয়া যায় না। সাংবাদিকরা বিভিন্ন ধরনের খবর প্রচার করছিল। এরপর সাংবাদিকরা হঠাৎ খেয়াল করে হাজারো লাশের ভিড়ে মন্দিরে ঠাকুরের নিচে দুজন বাচ্চা জ্যান্ত রয়েছে। এরপর ঠাকুরকে তুলে দেওয়া হয় এবং বাচ্চা দুটোকে দুটো পুলিশ কোলে তুলে নেয়। মহিলা কনস্টেবল বলে, এই বাচ্চা দুটোকে দেখে তো মনে হচ্ছে ওরা দুজন যমজ বোন। জানি না ওদের বাবা মা কোথায়, কিন্তু ওরা দুজন বেঁচে থাকবে। পরবর্তী সিনে আমাদের হসপিটালের দৃশ্য দেখানো হয়। সেখানে রেণু নামে এক মহিলা খুবই অসুস্থ ছিল এবং তার স্বামী হিমাদ্রি তার জন্য কান্নাকাটি করছিল। এরপর সেখানে ডাক্তার চলে আসে এবং হিমাদ্রিকে বলে, যে করেই হোক একটা বাচ্চা জোগাড় করো। তোমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, সে কতক্ষণ বাঁচবে সেটা আমি বলতে পারছি না। ও মারা যাবার আগে এটা জানুক যে ওর একটা বাচ্চা আছে, ওর স্বামী আছে। হিমাদ্রির বোন বলে, দাদা তুমি কিছু একটা ব্যবস্থা করো, বৌদির এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। পরবর্তী সিনে আমাদের একটা অনাথ আশ্রমে দেখানো হয়। সেখানে একজন বয়স্ক মহিলা এবং তার ছেলে বাচ্চা দত্তক নেওয়ার জন্য এসেছে। বয়স্ক মহিলার ছেলে তার মাকে বলে, আমরা কি এই কাজটা ঠিক করছি? এত বড় সত্যিটাকে সুশ্রীর থেকে লুকোনো ঠিক হবে? কথাটা শুনে তার মা বলে, তুই তো ভুল কিছু করছিস না, তোদের বাচ্চা মারা গেছে, এটা জানতে পারলে তো বৌমা কষ্ট পাবে। তার থেকে তো ভালো তোদের জন্য একটা অনাথ বাচ্চা পরিবার পাবে। এরপর আমাদের অফিস রুমে দেখানো হয় সেখানে সুদীপা এবং সুরূপাকে রাখা হয়েছিল। তাদের দুই বোনকে দেখেই বয়স্ক মহিলা বুঝতে পারে এরা যমজ। তখন তারা সিদ্ধান্ত নেয় এই দুই বোনকেই তারা দত্তক নেবে। কিন্তু অনাথ আশ্রমের ম্যাডাম জানায় একজনকে দত্তক নেওয়ার জন্য লোক এসে গেছে। এরপর সেখানে হিমাদ্রি চলে আসে এবং ওই বয়স্ক মহিলা ও তার ছেলেকে বলে, আমার স্ত্রী খুবই অসুস্থ, তার জন্য একটা বাচ্চা নিয়ে যেতেই হবে। এরপর তারা দুজনেই দুইটা সন্তানকেই দত্তক নেয়। অনাথ আশ্রমের মহিলাটি এসে সুদীপা এবং সুরূপার গলায় থাকা লকেটটা তাদের দিয়ে দেয়। হিমাদ্রি ঠিক করে সুদীপার নাম যেটা লকেটে লেখা রয়েছে সেটাই সে রাখবে, কিন্তু অন্য লোকটি ঠিক করে সুরূপার নাম সে পরমা রাখবে। পরের সিনে আমাদের হসপিটালে দেখানো হয় হিমাদ্রি তার স্ত্রীর কাছে সুদীপাকে নিয়ে আসে। সুদীপাকে দেখে তার স্ত্রী শান্ত হয়ে যায় এবং তার স্বামীকে বলে, তুমি ওর খেয়াল রেখো, আমার থেকেও বেশি ভালোবাসা দিও। এরপর হিমাদ্রির স্ত্রী মারা যায়। অন্যদিকে সুরূপাকে যে দত্তক নিয়ে গিয়েছিল তার স্ত্রী প্রথমে কান্নায় ভেঙে পড়ে যে তার মরা সন্তান হয়েছে, কিন্তু সুরূপার দত্তক বাবা বলে, তোমার মরা বাচ্চা হয়নি, ওই দেখো আমাদের পরমা। এরপর সুশ্রী পরমাকে কোলে তুলে নেয় এবং আদর করে। এরপর আমাদের বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। স্কুলের অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে সুদীপা ডক্টর সেজে চলে আসে আর পরমা আসে ফুলের রানী সেজে। তারা দুজনেই স্কুলের ভেতরে ঢুকে যায়। পরমার বাবা মনে মনে ভাবে, বারবার আমার ভয় করে আমার স্ত্রী না সত্যিটা জেনে যায়। পরবর্তী সিনে আমাদের ফাংশন অনুষ্ঠানে দেখানো হয় সেখানে জাজ অ্যানাউন্স করতে থাকে সুদীপা এবং পরমা দুজনেই এই অ্যাওয়ার্ড ফাংশনে বিজয়ী। এবার ফাংশনে এসেই হিমাদ্রি এবং পরমার বাবা দেখা হয়ে যায়। পরমার বাবা বলে, আপনি প্লিজ কিছু বলবেন না, তাহলে আমার স্ত্রীকে বাঁচানো যাবে না। হিমাদ্রি বলে, আমিও তো আমার মেয়েকে কিছু বলিনি, খুব ভয় হয়। পরমার বাবা বলে, আমরা যতই ওদেরকে আলাদা রাখি না কেন রক্তের টান তো থাকেই। এরপর পরমা এবং সুদীপাকে পুরস্কার দেওয়া হয়। সুদীপা পরমার থেকে একটা পুরস্কার বেশি পাওয়াতে পরমা মন খারাপ করে। সুদীপা জিজ্ঞেস করে, তোমার মন কেন খারাপ? পরমা বলে, তুমি আমার থেকে একটা পুরস্কার বেশি পেয়েছ তাই। তখন সুদীপা তার একটা পুরস্কার পরমাকে গিফট করে এবং পরমা তার হাতে থাকা ফুলের তোড়াটা সুদীপাকে দিয়ে দেয়। শেষ সিনে পরমা তার বাবা মাকে বলে সুদীপাকে তাদের সাথে নিয়ে যেতে। তার তো কোনো বোন নেই, তাই সুদীপা তার বোন হয়ে তার কাছে থাকবে। হিমাদ্রি বলে, তুমি যদি ওকে নিয়ে যাও তাহলে আমার কি হবে? আমার তো ও ছাড়া আর কেউ নেই। তখন সুদীপা বলে, তুমি দেখো, বড় হয়ে আমাদের আবারও দেখা হবে, আমরা একসাথে খেলব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।